সমস্যাই হয় না। হরিদাস ঠাকুর বলছেন যে আমি যদি চলে যাই এই সংসারে কোনো সমস্যাই হবে না। এক পিপিলিকা মইলে কাহা হানি হইল, হরিদাস ঠাকুর বলছেন চৈতন্য মহাপ্রভুকে, তার এতটাই দীনতা। কিন্তু মহাপ্রভু আক্ষেপ করছেন যে তোমা লইয়া আমার সবার সুখ, তোমাকে নিয়েই আমাদের সকলের সুখ। এই রঘুনাথ দাস গোস্বামীপাদ ছোট্ট বয়সে তাদের বাড়ি থেকে কিছুটা দূরেই এই হরিদাস ঠাকুরকে দর্শন করেছিলেন, যার জন্য তার অত কৃপা হয়েছে। হরিদাস ঠাকুরকে মহাপ্রভু ভালোবাসতেন, 3 লক্ষ হরিনাম করতেন, লক্ষ হীরাকে সঠিক হীরায় পরিণত করলেন। শান্তিপুরের ফুলিয়ার গোফাতে স্বয়ং মহামায়া আসলেন নারী রূপ ধারণ করে হরিদাসের মুখ থেকে হরিনাম শ্রবণ করবার জন্য। চারটিখানি কথা, যে মহামায়া জগৎকে মোহিত করেন তার হাত থেকে বাঁচবার কারো ক্ষমতা নাই, সেই মহামায়া হরিদাসের হরিনামে মোহিত হয়ে গেলেন কোন করতা সহকারে, যেখানে নাম হয় নাম, নামে মাধুর্যটা থাকা প্রয়োজন। তাহলে এই এত মূল্যবান নাম নিশ্চয়ই ছেলে খেলা করে করা উচিত নয়, রসিকতা করা উচিত নয়। হ্যাঁ, শাস্ত্রে শ্লোক আছে, হৃদয়া রচন্তি বাপি, অবহেলা ভরেও যদি কেউ হরিনাম করে তবুও কৃপা হয়, তাই বলে আমাদেরকে অবহেলা করতে হবে এটা নয়। শাস্ত্র বোঝাচ্ছে যে নামের কত ক্ষমতা, সেইটা বোঝাতে গিয়ে এই শ্লোকের অবতারণা করেছে। খাইতে শুইতে সদা নাম লইবে, শয়নে স্বপনে চিন্তায় চেতনায় বিলাস ব্যসনে আহারে নিদ্রায় সর্ব অবস্থাতেই যিনি নাম গ্রহণ করেন লিঙ্গ প্রাণে, সেখানে বলা হচ্ছেন শিবজি বলছেন যে তিনি সকলের পূজনীয় হয়ে যান। নাম হরিনাম বলেন, আমি অত বড় নাম সবসময় নিতে পারছি না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সবসময় নিতে পারছি না। তুই জয় নিতাই বলো, জয় গৌর বলো, আর রাধে বলো বলো,